আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা, সামনে আসতেছে আঙ্গুর গাছ প্রুনিং এর সিজন। অনেকে জানুয়ারির শেষে অথবা শুরুতে এবং ফেব্রুয়ারির শুরুতে প্রুনিং করবে। তো বন্ধুরা, অনেকেরই মনের প্রশ্ন হচ্ছে, প্রুনিং করার কতদিন আগে গাছে খাবার দিতে হবে? তো বন্ধুরা, আপনারা প্রুনিং করার ঠিক 15 দিন বা 2 সপ্তাহ আগে আপনারা গাছের গোড়ায় খাবার দিবেন। কখনোই 1 মাস 1.5 মাস আগে গাছের গোড়ায় খাবার দিবেন না। এতে করে গাছ খাবার গ্রহণ করে নতুন করে কুশি চলে আসতে পারে, আপনার বাট ফেটে যেতে পারে। তো খাবার দিবেন প্রুনিং করার ঠিক 15 দিন আগে। আপনারা এখানে অনেক প্রকার খাদ্য দেখতে পাচ্ছেন। তো এগুলা গাছের খাদ্য এবং অনুখাদ্য, আরও কিছু খাদ্য রয়েছে, সেগুলো এখনো আমি আমার অন্য জায়গায় রয়েছে। তো বন্ধুরা, এই খাবারগুলো গাছে দেওয়ার ক্ষেত্রে সবগুলো খাবার আপনি একসাথে দিতে পারবেন না। তো এখানে রয়েছে হিউমিক স্টার, এসিআই কোম্পানি, প্রায় সবগুলো এসিআই কোম্পানি। এখানে আছে টাইকোডার্মা, এখানে আছে ভিটামিক্স, এখানে প্রায় 4-5টি উপাদান রয়েছে। তো এখানে জিঙ্ক রয়েছে, বোরন রয়েছে, তো এখানে থিওবিট অর্থাৎ সালফার, এখানে রয়েছে আপনার ডিএপি, জিপসাম এবং কি এমওপি অর্থাৎ পটাশ। তো সবগুলো সারিয়ে একত্রে মিক্সার করে কখনো গাছের গোড়ায় দিবেন না। তো বন্ধুরা, এর ভিতরে আপনারা খেয়াল করবেন, যেই সকল সার ফসফরাস জাতীয় সার অর্থাৎ টিএসপি, ডিএপি, এগুলো সারের ক্ষেত্রে ক্যালসিয়াম জাতীয় সার অর্থাৎ জিপসাম বা যে কোনো ধরনের ক্যালসিয়াম জাতের সারের সাথে আপনারা কখনোই ডিএপি বা ফসফরাস জাতীয় সার মিশাবেন না। তো এগুলো মিশাবেন না, তবে ডিএপি, পটাশ এগুলো একসাথে দিতে পারবে। তো বন্ধুরা, এগুলো একসাথে দিবেন। আরও কিছু কিছু খাদ্য আছে একসাথে দেওয়া যায় না। তো বন্ধুরা, আপনারা আমাকে মেসেজ দিবেন খাবার দেওয়ার আগেই, যারা যারা জানতে চান। এবং এখানে বোরন সার দেখতে পাচ্ছেন, এটা আমরা খাবারের সাথে হালকা দিব এবং কি ফুল আসার পরে স্প্রে হিসাবে দিব। তো এগুলো ফল সেট হওয়ার পরে ইনশাল্লাহ দিব। হিউমিক স্টার, এটা আমরা ওই খাবার সাথে দিব না, এগুলো আমরা জৈব সারের সাথে 15 দিন রেখে দিব, অর্থাৎ টাইকোডার্মা এবং হিউমিক স্টার এগুলো জৈব সারের সাথে মিশিয়ে 15 দিন রেখে দিব। তারপর যখন সার দেওয়ার সময় হবে এগুলো দিব। জৈব সার আগে দিয়ে তারপর এই রাসায়নিকগুলো উপর চতুর্দিক দিয়ে ছিটিয়ে দিব। তো বন্ধুরা, সামনে ভিডিও আসতেছে ইনশাআল্লাহ। তো আপনারা ভিডিওগুলো লাইক শেয়ার করবেন এবং কি পুরোপুরি ভিডিও দেখবেন। তো অনেক কিছু শিখতে পারবেন। সার দেওয়ার আর অনেক নিয়ম আছে, সবগুলো সারই একসাথে দেওয়া যায় না, এবং কি কি সার একসাথে স্প্রে করা যায় এবং কি কি সার একসাথে স্প্রে করা যায় না, তো সেগুলো ইনশাআল্লাহ ভিডিও আসতেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।